আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে চলছে সমালোচনা। এই গ্রুপে গোপনে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন তথাকথিত এই শিল্পীরা। যার তথ্য প্রমাণ ফাঁস হয়েছে সম্প্রতি। তুমুল সমালোচনার মুখে এই গ্রুপের সদস্যরা মুখ খুলতে শুরু করেছেন একের পর এক। এবার মুখ খুললেন শামীমা তুষ্টি। আওয়ামী লীগ সরকারের আমলে নানান সুবিধাভোগী এই অভিনেত্রী এক ফেসবুক পোস্টে জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পারিবারিকভাবে, তাই তিনি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেননি। তবে তিনি ছাত্র জনতার হত্যার পক্ষে ছিলেন না। তিনি লিখেন, এই নৃশংসতার আমি সমর্থক নই, 1 মিনিটের জন্যও ছিলাম না। বাংলাদেশ আওয়ামী লীগের বহু কর্মীই তা ছিলেন না। আমাদের অনেকেরই পজিশন নেওয়া দরকার ছিল, অনেক আগেই দরকার ছিল। তিনি আত্মপক্ষ সমর্থন করে আরো বলেন, আমি যে দলে ছিলাম সেই দলের নেতৃবৃন্দের সকল কার্যক্রম যে আমি সমর্থন করি না সেটি জানাতে এসেছি। আমি দল করলেও নিজের বিচার বুদ্ধি বিবেক বিবেচনা বিক্রি দিয়ে আমি দল করি না। তিনি আরো জানান, ট্রল ও গালির ভয়ে এতদিন মুখ খোলেননি। সবশেষে তিনি বলেন, সেরকম জায়গা থেকেই আমার অবস্থান আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম। আমি সকলের মঙ্গল কামনা করছি, শহীদদের আত্মত্যাগ যেন বাংলাদেশে বিফলে না যায় সেই প্রত্যাশা করছি। যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।